नमस्कार बंधुरा। तो केयास वर्ल्डেर आरो एकटी नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत। तो आज बृहस्पतिवार और बृहस्पतिवार मानेई स्पेशल किछु रान्ना। तो आज भीषण कनफिउज छिलाम जे कि रान्ना करब। तो चलो एकटू डिसाइड करे निलाम एकटा बुद्धिर उपाय। तो এই যে আমার সেই বুদ্ধি আমি আমার পিকুকে দিয়ে চুজ করেছিলাম। তো ফ্রাইড রাইস আর পোলাও লিখে দিয়েছিলাম। তো ফ্রাইড রাইস তুলেছিল। তো ফ্রাইড রাইসই করা যাক চলো। আমিও মনে মনে চাইছিলাম যেন ফ্রাইড রাইসটাই ও তোলে। তো আজকে পুরো নিরামিষ রান্না করেছিলাম, কোনো পেঁয়াজ রসুন বা কিছুই দিইনি, কোনো আমিষের কিছুই নেই। তো নিরামিষ আলুর দম করেছিলাম আর ফ্রাইড রাইস করেছিলাম। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করলাম। তো তোমরা দেখো আর দেখে অবশ্যই জানিও। আর যদি আমার রান্না বা ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে তুমি নোটিফিকেশানটা পাবে যে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তো দেখো আমি ফার্স্টে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই গরম হলে সাদা তেলটা গরম হলে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো সবজির মধ্যে আমি নিয়েছিলাম হচ্ছে গাজর, বিন আর হচ্ছে ফুলকপি আর মটরশুঁটিটা আমি ভাজিনি, ওটা আমি ভাতের মধ্যে যখন সেদ্ধ করব তখন ভাতের মধ্যেই দিয়ে দেবো। আর একটু বিনস দরকার। তো সবজিগুলো তেল গরম হয়ে গেছে, চলো সবজিগুলো ভেজে নেওয়া যাক। তো সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু তেলটা একটু মানে সবজি আন্দাজে বেশি দেবে। এবার আমি নুন দিয়ে দেবো। নুন তো দিতেই হবে, অবশ্যই দিতে হবে, ভাজার সময় নুন দেওয়াটা মাস্ট যে কোনো জিনিস ভাজতে গেলেই। তো আমি এটা ভাজতে ভাজতে আমি ভাতটা যে করব তার জন্য জল বসিয়ে দিয়েছি। আর দেখো ভাতের মধ্যে আমি জলের মধ্যে আমি গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম আমার আন্দাজ মতো আর সাদা তেল দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না আমি তাদের জন্য বলছি, সাদা তেল দিলে ভাতটা গলে যায় না, তার জন্যই। যারা নতুন রান্না করছে তাদের কাছে এটা উপকারী, আর যারা পুরনো রান্না করা অলরেডি জানো তারা হয়তো ভাবতে পারো যে এটা নতুন কী আছে, সবাই জানে। তো যারা জানে না তাদের জন্য আমি জানিয়ে দিলাম। তো সবজি ভাজা অলরেডি হয়ে গেছে। তো আমি এখানে মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এবার জলটা ফুটে উঠেছে, এবার জলটা পুরো টকবক করে। আরও একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি চালটা কিন্তু 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1.5 থেকে 2 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেই, নাহলে কিন্তু চালটা বড় হবে না, মানে বাড়বে না আর কি, ছোটোই থেকে যাবে। তো চালটা দিয়ে দিয়েছিলাম। এবার যখন ফুটে উঠেছে চাল, দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা জানো তো নিশ্চয়ই ফ্রাইড রাইসে পুরো ভাত রান্না করে না। তো হয়ে এসেছে, যখন দেখবে হালকা 70% 60% হয়ে এসছে তখন নামিয়ে দেবে। আর জলটা কিন্তু বেশি দেবে ভাত রান্না করার সময়, যেরকম নর্মালি আমরা বাড়িতে ভাত করি সেরকম কম জলে কিন্তু করবে না। তো আমি এবার ভাতটা নামিয়ে নেব, হয়ে এসছে। দেখেছো তোমরা, দেখলে চালগুলো কিরকম বড় হয়েছে। দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি। তো এবার আমি আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো। তো আলুর দমে যেরকম আলু ভাজে আর কি, আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, 4 টুকরো করে নিয়েছিলাম। তো আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করেই ভাজবো। এটা হচ্ছে আমি 80% থেকে 90% ভাজবো। তো আজকে যেহেতু ফ্রাইড রাইসের জন্য আলুর দম, তো ঝোল তো আর হবে না, একটু মাখাই হবে। তো আলুটা চলো ভাজা হোক, আমি ততক্ষণে ফ্রাইড রাইসটা বানাই। তো দেখো আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি। তো ডেচকির মধ্যে ফার্স্টেই আমি একবার ভাতের লেয়ার একটা দিয়ে নেব। তো আর একটা কথা, যারা কাজু কিশমিশ দেবে, আমরা যেহেতু বাড়িতে খাবো, কাজু কিশমিশ ভালো খাই না, তাই জন্য আমরা দিইনি। এটা বাইরের মানে কেউ যদি আমাদের বাড়িতে আসতো, যদি কোনো প্রোগ্রামের জন্য করতাম, আমি অবশ্যই কাজু কিশমিশ দিতাম। আমি যদি এখন কাজু কিশমিশ দিতাম তাহলে পুরোটাই আমাদের ফেলে দিতে হতো। তো দেখো ভাতটা দিয়ে তার উপরে আমি ভাজা যে ভাজাগুলো রেখেছিলাম সে সবজিগুলো দেবো আর হচ্ছে ঘি দেবো আর চিনি দেবো। আরও একটা কথা বলছি, ঘিটাও তোমরা তোমাদের অনুযায়ী দেবে। আমরা বেশি ঘি খাই না বলে ঘিটা জাস্ট দিতে হয় তাই দিই। আর ফ্রাইড রাইস আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো চিনিটাও তোমরা এগুলো তোমাদের স্বাদ মতো দেবে, অসুবিধে নেই। যারা মিষ্টি বেশি খাও তারা চিনি দেখো ঘিয়ের কৌটোটাই পড়ে গেছিলো। এবারে ঘিটা আমি গলিয়ে নিয়েছি, শীতকাল তো পুরো জমে গেছিলো। তো তার উপরে আমি আরও একটা ভাতের লেয়ার দিয়ে দেবো। তো এইভাবে, যেহেতু ডেচকিটা বেশি বড় না ছোট, তো আমি 2টো লেয়ার প্রথমে দিয়ে। আর একটা কথা, তোমরা যদি মনে করো আমি যেহেতু তোমাদের দেখাবো বলেই আমি এইভাবে ডেচকিতে করছি, নইলে আমি হাঁড়ির মধ্যে মিক্স করে নিই, আমার অসুবিধে হয় না। অল্প তো, এটা তো আর বেশি না, বেশি হলে তখন অসুবিধা। অল্প চাল, এটা আমি হাঁড়ির মধ্যে আমার অসুবিধা হয় না। তো চিনি দিয়ে এবার আমি যে একটু ভরে যাবে আরও যেটুকু ভাত আছে, তো আমি এটাকেই মিক্স করে নেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, কোনো হাতা বা খুন্তি কিচ্ছু ইউজ করব না। এটাকেই আমি ঝাঁকিয়ে ভালো করে মিক্স করে
এখানে আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে, নইলে আমার খুব অসুবিধা হচ্ছিল। তো মিক্স করার পরে আমি তার উপরে আবার মোটামুটি মিক্স হয়ে গেছে। তো এবার আবার বাদবাকি যে ভাতটা আছে ওই ভাতটা দিয়ে আবার আমি বাদবাকি সবটা সবজি দিয়ে দেবো। সবজি দিয়ে তারপর আমি একটু নুনটা দেখে নেব, সবজি, ঘি, চিনি যা আমার দরকার বাদবাকি আমার আন্দাজ মতো আমি সবটা দিয়ে দিচ্ছি একবারে। তো এবারে আমি একটু জাস্ট টেস্ট করে দেখেছিলাম যে নুন চিনিটা ঠিক আছে কি না। তো আমার একটু হালকা নুনটা কম মনে হয়েছিল আর চিনিটাও আমার কমই মনে হয়েছিল। তো আমি দিয়ে দিয়েছিলাম নুন আর চিনি অ্যাডজাস্ট করে। তোমরাও তোমাদের একবার একটু চেখে দেখবে যে ঠিকঠাক আছে কি না। তো হাঁড়ির মধ্যে আমার আরেকটু ভাত রয়েছে, সেটা আমার এর ভিতরে দিলে বেশি হয়ে যাবে। তো তার জন্য আমি কি করেছিলাম, হাঁড়ির মধ্যে এটা ঢেলে হাঁড়িতে মিক্স করেছিলাম। মিক্স করার পর চিনিগুলো তো গলেনি এখনও, তো আমি ওইভাবেই ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে আমি আলুর দমের আলুর দমের মশলাটা কষিয়ে নেব। মাংস বেরিয়ে যাচ্ছে, আসলে ছুটির দিনে মাংসই খাওয়া হয়। তো যাই হোক, মিক্স করে আমি বেশি ঝাঁকানোর দরকার নেই, এরকম করে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই দেখো ফাইনাল লুক, দারুণ লাগছে দেখতে, আর খেতে অবভিয়াসলি ভালোই হয়েছিল। এবার তোমরা বলবে আমি নিজেই রান্না করেছি, নিজেই বলছি ভালো। না, আমি ভালো বলছি না, যারা যারা খেয়েছে তারা সবাই ভালো বলেছে, আর আমারও ভালো লেগেছে। তো আর একটা কথা, ফ্রাইড রাইস আমি কিন্তু ভেজে করি না, তোমরা এরমভাবে করবে, দেখবে এটাও খুব সুন্দর লাগে, মানে ভাজার থেকে এটাই বেশি ভালো লাগে। তো দেখো এবার আলুর দম বানানোর পালা। তো ওই যে আলু ভাজা যে তেলটা, ওর ভিতরে আমি তেল গরম করে হিং দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর দেবো হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো এইটুকু, আর তেজপাতা দেবো, তেজপাতাও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো হিংটার একটা দারুণ স্মেল, বলো কার কার হিঙের স্মেল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে। তো এদিকে আমার মেয়েও হাত তুলছে, ওরও খুব ভালো লাগে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে যখন জিরেটা দেখবে একটু লাল লাল হয়ে এসছে, তখন আমি টমেটোটা, এটা কিন্তু আমি মিক্সচারে দিইনি, এটা জাস্ট ওই ঘষার যে থাকে না ওর ভিতরে জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি। ওইভাবে দিয়ে আমি যতক্ষণ না টমেটোর একটা কাঁচা ভাবটা রনেসটা যায় ততক্ষণ ভেজে, ওদিকে আমি মশলা বলতে বললাম প্রথমেই যে আজকে পুরো নিরামিষ, তো কোনো রসুন পেঁয়াজের গল্প নেই। তো আমি আদা বাটা, গরম মশলা, শুকনো লঙ্কা, হলুদ আর চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। তো বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি এর ভিতরে। তো এবার এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে আর কি। তো দেখো, তোমরা কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব ভালোবাসি, আমার বেস্ট কম্বো যদি বলো তাহলে বলবো আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর যেহেতু নিরামিষ তাহলে অবশ্যই ফ্রাইড রাইস আর আলুর দমই হবে। তো মটরশুঁটিটা আমি দিয়েছি, এটা কিন্তু র মটরশুঁটি, মানে কাঁচা মটরশুঁটি, এটা কোনো সেদ্ধ বা কিছু না। এটা ভাজবে না, ভাজলে না ফেটে ফেটে যায়, কেমন যেন ভালো লাগে না। তো ওই জন্যই আমি এইভাবে দিয়েছিলাম। তো তেল মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো এডিট করিনি, এটা পুরো আমার অরিজিনাল ক্যামেরা, মানে ফোনের ক্যামেরা থেকে যে ফটোটা সেটাই। তো এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার অনেকে বলতে পারো কত তেল কত মশলা, দেখো একটু যদি তেল না দিই, যেই রান্নায় যা দরকার আর কি, সেটা না পড়লে কিন্তু কোনো দিনই টেস্ট আসবে না। তো আমি বলবো আমি সে তুলনামূলকভাবে কমই দিই। তো এক আধ দিন একটু স্পাইসি করে খাওয়াই যায়, কোনো অসুবিধা হয় না, আর ছুটির দিন বলে কথা। তো এদিকে দেখো আলুটাও কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দেবো, অবশ্যই গরম জল। তোমাদের আমি আগেও বলেছি কাঁচা জল যতটা কম পারবে ততটা রান্নায় দেবে না, গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে। তো আমার দেখে মনে হয়েছিল আর একটু জল আমার লাগবে, তো আমি বাদবাকি জলটাও দিয়ে দিয়েছিলাম। কালারটাই দেখতে সুন্দর হয়ে যাবে, দেখতে সুন্দর না হলে সেই জিনিসটা কি আর খেতে ইচ্ছে করে বলো তো। আমি সবটা জল দিয়ে দিয়েছিলাম, তবে ফুটে উঠেছে মোটামুটি। এবার তুমি নুন চিনি সবটা আমি দেখে নিয়েছিলাম, নুন দিতে হয়নি আমাকে, একটু হালকা খুব ঝাল হয়ে গেছিলো, তো অসুবিধে নেই, যেহেতু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি তো খেতে অসুবিধা হয়নি। তারপরে আমি ধনেপাতা দিয়ে, যেহেতু আমি কষানোর সময় সব মশলা দিয়ে দিয়েছিলাম, তো আমার এখন আর মশলার কোনো দরকার নেই, শুধু দেখো। তো যখন দেখবে না হয়ে এসেছে, দু টুকরো আলু নিয়ে পুরো আলুটাকে পুরো ম্যাশ করবে, ম্যাশ করে ঝোলটার ভিতরে দিয়ে দেবে, দেখবে গ্রেভিটা দেখেছো থিকনেসটা বেড়ে গেছে, থিকনেসটা খুব সুন্দর আসে। এটাও একটা টিপস, যারা জানো না, যারা পুরনো রান্না করছো তারা সবাই জানো, আমি জানি, যারা নতুন রান্না করছো তারা এটা জানো না। তো দেখো আলুর দম আমাদের রেডি। তো ঝোল ঝোল লাগছে, নামিয়ে রাখলে আর একটু এটা টেনে আসবে আর কি। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে আলুর দমটা নামিয়ে নেব, এক হাতে ক্যামেরা ধরে
ভিডিও করা একটু টাফ হয়ে যায়, তো তবুও কিছু করার নেই, করতেই হবে। তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে না? কিন্তু আমি না নতুন আলু খেতে একদম পছন্দ করি না। আলু খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু নতুন আলু আমার ততটাই বিরক্ত লাগে। তো এই আলুর দমটাই যদি আমি পুরনো আলু দিয়ে করতাম তো আরও অনেকটাই টেস্টি হতো। তো আমি এবার আমার মেয়েকে খেতে দেবো। মেয়ে স্নান করতে গেছে, তো এটা আমি ছোটো মেয়ের জন্য বাড়ছি। বড় মেয়ে আমার এখনও স্কুল থেকে আসেনি, ও স্কুল থেকে আসলে ও খাবে। তো আমার মেয়ে তোমাদেরকে খেয়ে জানাবে যে কেমন হয়েছে। এবার আমি কিন্তু ওকে একটু শিখিয়ে দিইনি, ও যেটা অনেস্ট সেটাই বলে, ওর ভালো লাগে সেটা বলে, ওর ভালো না লাগলে সেটাও বলে আর কি। তো তোমরা কেউ ভাববে না যে আমি ওকে শিখিয়ে দিয়েছি, ও সেই শেখানোটাই বলছে। তো ও স্নান করতে গেছে, আমাকে অলরেডি বলছে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমার ওদিকে রেডি হয়ে গেছে, কিন্তু ও এখনও এসে পৌঁছায়নি। তো চলে এসেছে আমার মেয়ে, এবার ও খেয়ে তোমাদেরকে দেখাবে, মানে দেখাবে বলতে কি বলবে আর কি। তো ওর এই রিয়াকশানটা আমার খুব ভালো লাগে। ও যখন এই রিয়াকশানটা দেয় না খেয়ে, তখনই আমার মনে হয় যে না চলো রান্না করাটা আমার সার্থক হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন ভিডিওতে। দেখো, তো চলো আজকের মতো বাই।